নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ তো আমি দেখাবো, তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরবো, কিভাবে সিলেকশন হবে, কি কি তথ্য প্রত্যেকটি থাকবে। যেখানে দেখো, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, আবার তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে বেতন 34,020 টাকা থেকে 40,000 টাকার মধ্যে শুরুতেই তোমাদের বেতন থাকবে। যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো একদম অফিসিয়াল সাইট থেকে চলে যাব, সেখান থেকে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। দেখো, এটা জিজ্ঞেস করার মেন কারণ হচ্ছে একটাই, সেটা হলো তোমাদের কাছে যাতে আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি, সেটা জেলাভিত্তিক আপডেট হোক বা স্টেট লেভেল আপডেট হোক বা সেন্ট্রাল লেভেল আপডেট হোক, যে কোনো আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তার জন্য অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, প্রত্যেকে কমেন্টে জানাও। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। প্রথমে দেখো, তোমাদের বলে দিই, পরপর দুটি নোটিফিকেশন আছে। একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, মানে এই পোস্টটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। আরেকটি পোস্ট আছে, সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। গ্র্যাজুয়েশন যোগ্যতা হোক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা হোক, সেখানে তুমি আর্টস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করো বা গ্র্যাজুয়েশন করো বা সায়েন্স থেকে করো বা কমার্স থেকে করো, যে কোনো সাবজেক্ট নিয়েই করো না কেন, প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন যেটা, সেটা হলো রিটেন, স্পোকেন অ্যান্ড রিডিং। লিখতে, পড়তে, বলতে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যে রাজ্যে আবেদন করছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলা, তো বাংলায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এটা হলো তোমাদের মেন ক্রাইটেরিয়া। এবার তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, মানে তুমি যদি আসাম থেকে আবেদন করো তাহলে আসামের ভাষা, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে ত্রিপুরার ভাষা, সেই ভাষা কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে এবং সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজও থাকছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ বুঝতে পারছো কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানা দরকার, এটা কিন্তু ম্যান্ডেটারি। এবং তোমাদের ট্রাইবেল যে ব্যাপারটা, মানে তোমাদের বাইরে ঘুরে ঘুরে কাজ করার যে মেন ব্যাপার, সেটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। তো এখানে দেখো আর কি কি বলা হচ্ছে। এজ লিমিট হচ্ছে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে। আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সিএসও, অর্থাৎ কাস্টমার সার্ভিস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আরেকটি হচ্ছে এইচআর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইচআরের ব্যাপারে আমি পরে যাচ্ছি, আগে তোমাদের সিএসওর ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায়, এবং তোমাদের কি টাইপের কাজ করতে হবে এটাই কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, ব্রাঞ্চ হেডে তোমাদের কাজ করতে হচ্ছে, অর্থাৎ বিভিন্ন যেসব রুরাল সেক্টর যে ব্যাংকিং আছে সেখানে তোমাদের কাজগুলো করতে হবে, এবং তোমাকে ঘুরে ঘুরে কাজও কিন্তু তোমাকে করতে হবে। এবার কি টাইপের কাজ, কি বৃত্তান্ত, সম্পূর্ণ ব্যাপারে যাব, পরবর্তী জায়গায় আমি যাব। তার আগে তোমাদের দেখিয়ে দিই আর একটা নোটিফিকেশন, সেটা হলো এটা। যেখানে দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে এখানে পোস্টিং হয়ে যাবে। এইচআর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি প্রয়োজন? গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট বা তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের বয়স হচ্ছে 33 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে কি স্কিল হিসাবে তোমাদের অবশ্যই মাইক্রোসফট এক্সেল এবং গুড কমিউনিকেশন স্কিল তোমার থাকতে হবে, এবং তোমরা সিভি পাঠিয়ে দেবে। কোথায় পাঠাতে হবে দেখো, এখানে একটি মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতে তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো। বায়োডাটা রিলেটেড তোমরা যারা যারা ইনফরমেশন চাও তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, কিন্তু আমি এই রিলেটেড ভিডিও অলরেডি দিয়েছি। যদি তোমরা ওই ভিডিওটা দেখে যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা বলো যে বায়োডাটা রিলেটেড স্যার আমাদের ইনফরমেশন দিন। তাহলে বায়োডাটা রিলেটেড তোমাদের একটা কমপ্লিট কীভাবে বায়োডাটা তৈরি করবে একদম A to Z টাইপ করে আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম টাইপ করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে বায়োডাটা বানাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার।
তো আবেদন করতে গেলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো নাবার্ডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, নাবার্ডের অধীনস্থ সংস্থা ন্যাপফিন্সে। তো এখানে কি ধরনের কাজ হয় দেখো, এখানে কাজ হয় হচ্ছে যেগুলো রুরাল, তারপরে সেমি আরবান, ঠিক আছে, যেগুলো যেগুলো দেখবে ছোট ছোট যে কুটির শিল্পগুলো আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, মহিলা গোষ্ঠী আছে, তারা যে সব টাকাগুলো ছোট ছোট যে সংস্থাতে যেখানে ইনভেস্ট করে, তো সেইখানের যে একটা ব্যাংকিং সেক্টর, ছোট ব্যাংকিং সেক্টর, সেটাই হলো এই ন্যাপফিন্স, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু পরিচালিত হয় নাবার্ডের দ্বারা, আর নাবার্ড তো সম্পূর্ণ আরবিআই দ্বারা স্বীকৃত। তো বুঝতে পারছো, এখানে তোমরা সহজেই আবেদন করতে পারো, এবং আবেদন করার জন্য কি প্রসেস থাকবে সেটাও তোমাদের বলছি। তো দেখো, এখানে তোমাদের প্রথমে কেরিয়ার সেকশনে যেতে হবে। কেরিয়ার সেকশনে গেলেই তোমরা এখানে দেখতে পাবে সিলেকশন পজিশন। তো এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট পজিশন আর হচ্ছে সিলেক্ট লোকেশন। তোমরা চাইলে তোমরা যে কোনো পোস্ট সিলেক্ট করে তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা অল পজিশন দিতে পারো, সেখানে তোমাদের সবকটা পোস্টের অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে আসবে। আর তোমরা এখানে লোকেশনও সিলেক্ট করতে পারো, যে লোকেশন তোমরা চাইছো যে এখানে আবেদন করতে, ঠিক আছে। তো আমি এটা অল পজিশন অল লোকেশনই রাখছি। এখান থেকে সার্চ অপশানে আমি ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলে দেখো লিড অডিটারে নিয়োগ করা হচ্ছে, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কলকাতা এই সব জায়গায় দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরে নিয়োগ করা হচ্ছে, কাস্টমার সার্ভিস অফিসার এইচআরে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের অলরেডি আমি দেখালাম, এবং তার আবেদনের শেষ তারিখ সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ। এবার আবেদনটা করবে কিভাবে? আবেদন করার জন্য দুটো মাধ্যম আছে, একটা তুমি অফলাইনেও তুমি পাঠাতে পারো, মানে যেটা হচ্ছে তুমি মেল পাঠাতে পারো, মেলেতে তুমি বায়োডাটা পাঠিয়ে দিলে। এছাড়া তুমি অনলাইনেও আবেদন করতে পারো। অনলাইন আবেদন করার প্রসেসটা দেখে নাও। এখানে প্রথমত তোমাকে তোমার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে তোমার লাস্ট নেম দেবে, তারপরে হচ্ছে তোমাকে একটি ভ্যালিড মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে এন্টার করতে হবে। কোনো জায়গায় যেন ভুলচুক যেন না হয়, অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবে। দেখো, কেওয়াইসির ক্ষেত্রে তুমি চাইলে তুমি প্যান কার্ড দিতে পারো, আর যারা মনে করছো যে না স্যার প্যান কার্ড আমি দিতে চাই না, তাহলে তোমরা কিন্তু এখানে যে কোনো অপশান তোমরা সিলেক্ট করতে পারো। তোমরা নয় প্যান কার্ড, না হলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভোটার আইডি কার্ড, বা এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা রেশন কার্ড, যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারো, এবং সেই নাম্বারটা তোমাকে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন। তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন কী আছে? যদি তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে। উচ্চ মাধ্যমিক তুমি কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, টোটাল কত পার্সেন্টে পরীক্ষা হয়েছে, তো এইগুলো মানে টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে, এইগুলো সম্পূর্ণ তোমাকে ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে, যেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলে। তারপরে হচ্ছে রিড, রাইট, স্পিক, এগুলো তো তোমাকে ক্লিক করে দিতে হবে, তোমরা এই জায়গাটা অল করে দেবে। তারপরে আবার ল্যাঙ্গুয়েজ আর একটা সিলেক্ট করতে হবে, সেখান থেকে তুমি আর একটা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে নিলে। দেখবে তুমি হিন্দি আছে, তো হিন্দি সিলেক্ট করে নিলে, সেটাও যদি তুমি অল করতে চাও অল করতে পারো। তারপরে হচ্ছে তুমি এখানেও আবার তোমাদের ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, যদি তুমি চাও যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি দিতে চাও না, তুমি এখানে নান করে দেবে। তারপরে এখানেও দেখবে, এখানেও যদি কোনো ল্যাঙ্গুয়েজ না দিতে চাও তুমি এখানে নান করে দেবে, বা তুমি দিতেও পারো। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলছে, যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে এখানে 0 দিয়ে দেবে। এখানে মান্থের ক্ষেত্রে সেখানেও কিন্তু 0 দিয়ে দেবে। ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের এখানে কি করতে হবে, দেখো টোটাল এক্সপিরিয়েন্সের জায়গা আসছে, এখানেও কিন্তু 0 দিয়ে দেবে। তারপরে মান্থের জায়গায় এখানেও তোমাকে 0 দিতে হবে, এবং তোমার নোটিস পিরিয়ডের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, অর্থাৎ তুমি যদি এখানে সিলেক্ট হও তাহলে তুমি কত দিনের মধ্যে জয়েন করবে, 15 দিন বা তার কম, 1 মাস, 2 মাস, না 3 মাস সময় নেবে, না ইমিডিয়েট জয়েন করবে। তো এই জায়গাটা ইমিডিয়েট দেওয়াটাই বেটার। তারপরে হচ্ছে কারেন্ট সিটিসি পার ইয়ার, তো এটা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা এখানে 0 দিয়ে দেবে, এখানে 0 দিয়ে দেবে। এগুলো করার পরে চেকবক্সে ক্লিক করবে এবং তোমরা সাবমিট করে দেবে। আর যারা যারা তোমরা মেল পাঠাতে চাও, মানে তোমার বায়োডাটাটাকে মেলের মাধ্যমে তোমরা পাঠাতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমাদের অলরেডি আমি দেখালাম যে এই হচ্ছে তোমাদের মেল আইডি। তো এখানে তোমরা কিন্তু এইখানে একটা মেল আইডি আছে, এই মেল আইডিতে তোমরা সিভিটা পাঠিয়ে দিতে পারো, অর্থাৎ বায়োডাটা পাঠিয়ে দিতে পারো। অর্থাৎ দুটো মাধ্যমেই থাকছে, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে, আর এটা। এবার সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি, দেখো সিলেকশন কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে পারে। এবার ইন্টারভিউ কোথায় হবে? ইন্টারভিউ অবভিয়াসলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে,
যারা ওয়েস্ট বেঙ্গলে স্টেটে অ্যাপ্লাই করবে, তুমি যদি বাইরের স্টেটে অ্যাপ্লাই করো তাহলে বাইরের স্টেটে তোমার ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন আসতে পারে এই রিলেটেড যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয় যে স্যার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন আমাদের এখানে করতে পারে, সেই রিলেটেড একটা ভিডিও দিন, তাহলে অবশ্যই তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো যে ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, যাতে তোমাদের কাছে সেই ইনফরমেশন প্রোভাইড করার জন্য ভিডিওটা বানাতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।